তো হ্যালো গাইস, তো আশা করি তোমরা ভালো আছো গাইস। আমিও ভালো আছি গাইস। আজকে আমরা বেরিয়ে পড়েছি গাইস কোচবিহারে। আমার দাদা আছে, দাদার রেস্টুরেন্ট ওপেনিং আছে, তো ওই চলে আসছে বাইক নিয়ে গাইস, দেখতে পাচ্ছ গাইস। আমি হেলমেটটা পরে নিতে পারিনি, সেফটির জন্য হেলমেট খুবই ভাই ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ এটা হলো ঘোড়ামারা বলে এই জায়গাটাকে। আমার ফ্রেন্ড বাইক চালাচ্ছে গাইস। তো গাইস এখানে আধা রাস্তায় আসতে না আসতে গাইস এখানে বৃষ্টি শুরু হয়ে গেলো। ওই দেখতে পাচ্ছ এটা আলুর গোডাউন বলে গাইস, এটা একটা আলুর গোডাউন ওই যে দেখতে পাচ্ছ গাইস। তো বৃষ্টিটা কমতেই আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে গাইস। তো এইখানকার রাস্তাটা খুবই ভাঙাচোরা রাস্তা ছিল গাইস, দেখতেই পাচ্ছ তোমরা কী ভাঙাচোরা রাস্তা। এটা আলিপুরের রাস্তা বলে গাইস, এটা খুবই ভাঙাচোরা রাস্তা। যখনই যাবো একটু সাবধানে যাবেন গাইস আপনারা, আর আমরাও সাবধানে যাচ্ছি একদম। আর যখনই যাবেন একটু এই ডাবল হেলমেটটা ক্যারি করার চেষ্টা করবেন। আর এটা গাইস দেখতেই পাচ্ছ আলিপুর জায়গাটা খুবই সুন্দর, নেচারের জায়গা, খুবই ভালো লাগে ওই দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দাদার বাড়িতে। গিয়ে দেখতে পাচ্ছি দুটো খরগোশ, একটা কী কুকুরটা কী সুন্দর লাগছে, এটার নাম বলে টমি। আর দুটো খরগোশ আছে, খরগোশগুলো কী কিউট গাইস। তো ওরা দুজনেরা সবাই খেলা করছে গাইস। হঠাৎ করে দেখতে পাই একটা পিঠা একটা উঠে বসে রয়েছে গাইস, ও কিছুই করছে না আমার যে টমিটা। তো গাইস তারপর ওখান থেকে আমরা তোরসা নদীর পাড়ে চলে আসলাম। এই জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা, সুন্দর ঠান্ডা হাওয়া বইছে এই জায়গাটা। তারপর গাইস আমরা রাত্রেবেলা ফালাঘাট যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি রাত্রে ঘোরার জন্য। একটা দিদির বাড়ি আছে গাইস, ওখানে থেকে এসে রাত্রে ঘুমিয়ে উঠে দেখতে পাচ্ছি এই জায়গাটা কী সুন্দর, একদম জানালা থেকে দেখা যায় কী সুন্দর নেচার গাইস, প্রকৃতি এত সুন্দর লাগে এই জায়গাটা, মানে কী বলি আর। তারপরে কুকুরটা আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করে নিল গাইস, দেখতেই পাচ্ছ কুকুরটা আর কি টমি আর কি। তারপর ওকে আমি আদর করে দিলাম, আমি বলছি গুড বয়। তারপরে এইখানে দেখতে পাচ্ছি পেঁপে, এগুলো কেমন ঝুলে রয়েছে, এত বড় আমি কোনোদিনও দেখতে পাইনি এরকম পেঁপে গাইস। দেখতে পাচ্ছ কেমন গাছ এটা একটা। তারপর আমি না ঘুম থেকে ওঠে মুখ ধোয়াতে রয়েছি, হঠাৎ করে এই জঙ্গলে নাকি এটা খরগোশ এখানে ওই তো আমরা সবাই মিলে আমরা ওই রেস্টুরেন্টে এসে বসে রয়েছি। অনেক কাজ বাকি আছে, গরম লাগছিলো খুব, তাই জল খাচ্ছিলাম। তো এই দেখতে পাচ্ছ লোকেশনটা এটা হলো কোচবিহার বলে, কোচবিহার রাজবাড়ির একটু পাশেই। তো ওই জায়গাটাতে দেখতেই পাচ্ছ সবাই এসেছে, এখন এসে কাজের জন্য সবাই রেডি হয়েছে যে কী কাজ করবে এখানে। আর আমি গাইছি এখানে দাঁড়িয়ে দেখছিলাম দেখে গাইছি। তো ফাইনালি আমরা এখন কাজ করে বাইরে চলে আসবো। আর কুকুরটা আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, খুবই আমি মিস করবো ওকে। আর ও বুঝতে পেরেছে আমরা চলে আসবো গাইস, তার জন্য ও এখানে দেখে দাঁড়িয়ে রয়েছে। তো খুব ভালো লাগলো। তো কুকুরটাও খুব মিস করবো, টমিকে মিস করবো, খুবই মিস করবো।